নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আজকে আমরা জানব কিভাবে অশান্ত জীবনে ধ্যান এবং যোগের মাধ্যমে অন্তরের শান্তি খুঁজে পাওয়া যায়। আধুনিক যুগে যেখানে দুশ্চিন্তা, মানসিক চাপ আর অশান্তি আমাদের প্রতিদিনের সঙ্গী, সেখানে গীতার ধ্যান যোগ যেন এক আলোকবর্তিকা, আমাদের আলোকের পথ দেখায়। গীতার ৬ষ্ঠ অধ্যায়কে বলা হয় ধ্যান যোগ অধ্যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন সত্যিকারের যোগী কেমন এবং ধ্যানের মাধ্যমে কিভাবে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। ভগবান বলেন, যিনি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করেন কিন্তু ফলের আসক্তি রাখেন না, যিনি নিজের মনকে জয়ের পথে নিয়ে যান, যিনি ধ্যানের মাধ্যমে পরমাত্মার সঙ্গে যুক্ত থাকেন, তিনি আসল যোগী। আসলে যিনি নিজের মনকে জয় করেছেন তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু। যিনি নিজের মনকে জয় করতে পারেননি তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আজ আমরা দেখি মানুষ বাইরের শত্রুকে জয় করার চেষ্টা করে, কিন্তু নিজের মনের শত্রুকে জয় করতে ভুলে যায়। দুশ্চিন্তা, রাগ, আসক্তি, হিংসে এই সবই আমাদের ভিতরের শত্রু। ধ্যান যোগ আমাদের শেখায় কিভাবে মনকে শান্ত করা যায় এবং মনকে শান্ত করলে বাইরের জগৎও শান্ত মনে হবে। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যতর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমো মত। অর্থাৎ যিনি নিজের সঙ্গে অন্যের অবস্থার তুলনা সমানভাবে দেখেন, সুখ দুঃখে সমান দৃষ্টি রাখেন, তিনি প্রকৃত যোগী। আজকে সমাজে আমরা দেখি সুখে আমরা আনন্দ করি কিন্তু দুঃখ এলে একেবারে ভেঙে পড়ি। কিন্তু গীতার এই ধ্যান যোগ আমাদের শেখায় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব জীবনের অংশ। সমানভাবে সমদৃষ্টি রাখাই প্রকৃত শান্তির পথ। এখন আপনারা প্রায় স্কুলে স্কুলে শুনবেন যে মেডিটেশন বা ধ্যানের ক্লাস হচ্ছে, কিন্তু ভগবদ্গীতা শুধু এই টেকনিক্যাল মেডিটেশন শেখায় না, বরং জীবনের গভীর দর্শন শেখায়। প্রতিদিন কয়েক মিনিট মনঃসংযোগ করে বসা, নিজের শ্বাসের প্রতি দৃষ্টি রাখা এবং ভগবানের নাম জপ করা, এই সবই আমাদের ধ্যান যোগের পথে নিয়ে যায়। ধীরে ধীরে রাগ কমে যাবে, দুশ্চিন্তা কমবে আর মন হবে স্থির। এই ধ্যান যোগ মানুষকে শুধু শান্তি দেয় না, বরং আত্মশক্তি এবং ভক্তির অনুভূতিও জেগে তোলে। তো বন্ধুরা, বলি কি, অশান্ত জীবনে শান্তি পেতে হলে বাইরে নয়, আপনি ভেতরে খুঁজুন। ভগবদ্গীতার ধ্যান যোগ আমাদের সেই পথ দেখায়। মনকে জয় করুন, ধ্যানকে জীবনের অংশ বানান এবং সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করুন। তাহলেই জীবনে আসবে সত্যিকারের শান্তি। তো বন্ধুরা, যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবদ্গীতার আরও অনুপ্রেরণামূলক শিক্ষা শোনার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।